হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার আদালত। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, JRBT2, NTPC, MTS, LDC, প্রত্যেকটা পরীক্ষার জন্য, এছাড়াও বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জন্য বিভিন্ন এক্সাম নেওয়া হচ্ছে। এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আজকের ক্লাসে আমি কোর্ট সম্পর্কে, অর্থাৎ ত্রিপুরার হাইকোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর প্রত্যেক দিন বিকেল 3টায় আমার জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ত্রিপুরা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 23শে মার্চ 2013। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 2। ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন অপশান বি, দীপক গুপ্ত। এই দীপক গুপ্ত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি এবং তিনি এই বিচারপতির পদে অধীনস্থ হয়েছিলেন 23শে মার্চ 2013। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতি কে? ত্রিপুরা হাইকোর্টের বর্তমানের বিচারপতি হলেন অপশান ডি, অপরেশ কুমার সিং। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। ত্রিপুরার হাইকোর্ট কোথায় অবস্থিত? এটা আশা করি সবাই জানো। ত্রিপুরা হাইকোর্ট অপশান বি, আগরতলায় অবস্থিত। নেক্সট, কোশ্চেন নাম্বার 5। ত্রিপুরার বর্তমান হাইকোর্টের বিচারপতি আগে কোথাকার বিচারপতি ছিলেন? ত্রিপুরার বর্তমান হাইকোর্টের বিচারপতি আগে ছিলেন ঝাড়খণ্ডের বিচারপতি। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 6। ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কত খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিলেন? ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন 13 এপ্রিল 2023 সালে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। ত্রিপুরার হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর নেওয়া বাধ্যতামূলক? ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির 62 বছর বয়সে অবসর নেওয়া বাধ্যতামূলক। নেক্সট, কোশ্চেন নাম্বার 8। প্রতিটি রাজ্য ও কেন্দ্রের সর্বোচ্চ আদালত কোনটি? প্রতিটি রাজ্য ও কেন্দ্রের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 9। ভারতীয় নাগরিকদের অভিযোগের বিচার প্রদানের জন্য একটি মধ্যবর্তী সংস্থা কোনটি? ভারতীয় নাগরিকদের অভিযোগের বিচার প্রদানের জন্য একটি মধ্যবর্তী সংস্থা হলো হাইকোর্ট। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 10। হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হলো 65 বছর। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 12।
সংবিধানের কততম ধারা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিকে ৬২ বছর বয়সে অবসর নিতে হয়? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সংবিধানের ধারা 217(1) অনুযায়ী এই হাইকোর্টের বিচারপতিকে ৬২ বছর বয়সে অবসর নিতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার হাইকোর্টের পিন নাম্বার কত? ত্রিপুরার হাইকোর্টের পিন নাম্বার হলো অপশান সি নেক্সট কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরার হাইকোর্ট কে প্রতিষ্ঠা করেন? ত্রিপুরার হাইকোর্ট প্রতিষ্ঠা করেন ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবির। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ভারতে মোট কয়টি হাইকোর্ট রয়েছে? ভারতে মোট 25টি হাইকোর্ট রয়েছে। এ হলো ত্রিপুরার হাইকোর্টের মোস্ট ইম্পর্টেন্ট 16টি কোশ্চেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং যারা এখনও আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।